সেদিন আমি ভীষণ চিন্তায় ছিলাম। যতই উপার্জন করতাম মাসের শেষে সব শেষ হয়ে যেত, হাতে কিছুই থাকত না। বারবার মনে হচ্ছিল হয়তো আমার ইনকামই কম, তাই আমি এগোতে পারছি না। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছিল। আমি চুপ করে বসেছিলাম। তখন দাদাজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত চিন্তিত কেন? আমি সব খুলে বললাম। দাদাজি হেসে বললেন, বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা সারা জীবন শুধু একটাই ইনকামের উপর নির্ভর করে, তারপর বলে টাকা থাকে না। তারপর উনি আমাকে একটা প্রশ্ন করলেন, যদি কাল থেকে তোমার এই ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমি একদম চুপ হয়ে গেলাম, কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম আমি কতটা অসুরক্ষিত। দাদাজি বললেন, এই কারণেই মানুষ সবসময় ভয়ে থাকে, কারণ তাদের কাছে একটাই ইনকাম থাকে, আর তারা সেটাকেই পুরো জীবনের ভরসা বানিয়ে ফেলে। তারপর উনি বললেন, চল আজ তোমাকে এমন কিছু দেখাই যা তোমার চিন্তাধারা বদলে দেবে। আমরা দুজনে বাইরে বেরোলাম। হাঁটতে হাঁটতে উনি আমাকে বললেন, ধরো তোমার কাছে প্রতিদিন মাত্র 1 ঘন্টা অতিরিক্ত সময় আছে, তুমি কি সেটা দিয়ে কিছু করতে পারো? আমি সাথে সাথে বললাম, না দাদাজি, 1 ঘন্টায় কীই বা হবে? দাদাজি হেসে বললেন, এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ ছোট সময়কে গুরুত্ব দেয় না, কিন্তু এই ছোট সময়টাই একদিন বড় পরিবর্তন আনে। তারপর আমরা একজন লোকের কাছে গেলাম। সে দিনে মজুরের কাজ করত, আর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে চা বিক্রি করত। ধীরে ধীরে সে নিজের দ্বিতীয় ইনকাম তৈরি করে ফেলেছিল। দাদাজি বললেন, দেখো, এই মানুষটা ধনী নয়, কিন্তু একটা কাজ ঠিক করেছে, সে শুধু একটা ইনকামের উপর নির্ভর করেনি। তারপর উনি আমাকে বুঝিয়ে বললেন, সাইড ইনকাম শুরু করতে 3টে জিনিস দরকার: সময়, স্কিল আর ধৈর্য। প্রথমে নিজের দিনটা দেখো, তুমি প্রতিদিন কতটা সময় বের করতে পারো। সেটা যদি 30 মিনিটও হয় তবুও যথেষ্ট। তারপর সেই সময়ে একটা ছোট স্কিল শেখো, যেমন কিছু বিক্রি করা, কিছু বানানো, বা এমন কোনো কাজ যা ধীরে ধীরে ইনকামে পরিণত হতে পারে। শুরুর দিকে টাকা কম আসবে, কিন্তু এক্সপিরিয়েন্স বেশি হবে, আর এই এক্সপিরিয়েন্সই ভবিষ্যতে বড় ইনকামে পরিণত হয়। আমি মন দিয়ে সব শুনছিলাম, আর ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার সমস্যা কম উপার্জন নয়, আমার সমস্যা ছিল শুধু একটাই ইনকামের উপর নির্ভর করা। যদি সত্যিই জীবন বদলাতে চাই, তাহলে আমাকে দ্বিতীয় একটা পথ তৈরি করতেই হবে। ঠিক সেখান থেকেই আমার সাইড ইনকামের চিন্তা শুরু হলো, আর আমার ভাবনাও বদলাতে লাগল। কিন্তু দাদাজি বললেন, শুধু বোঝা যথেষ্ট নয়, এখন কাজ শুরু করতে হবে। উনি আমাকে বসিয়ে বললেন, সাইড ইনকাম শুরু করতে বড় টাকার দরকার নেই, দরকার সঠিক শুরু। মানুষ ভাবে যখন বেশি টাকা হবে তখন শুরু করবে, কিন্তু সত্যিটা হলো সাইড ইনকাম সবসময় ছোট থেকেই শুরু হয়। তারপর উনি আমাকে 3টে সহজ উপায় বললেন, আর বললেন, যে কোনো একটা বেছে নিয়ে শুরু করো। প্রথমটা স্কিল ভিত্তিক কাজ। যদি তুমি কিছু জানো সেটা বিক্রি করো, এডিটিং, ডিজাইন, রাইটিং বা টিচিং, যা পারো। দ্বিতীয়টা প্রোডাক্ট ভিত্তিক, কিছু কিনে বিক্রি করা বা নিজে বানিয়ে বিক্রি করা, যেমন চা, খাবার বা অনলাইন প্রোডাক্ট। তৃতীয়টা ডিজিটাল কাজ, মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা, ফ্রিল্যান্সিং করা বা অনলাইন সার্ভিস দেওয়া। উনি বললেন, শুরুতে টাকা কম আসবে, কিন্তু ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস আর ইনকাম দুটোই বাড়বে। তারপর একটা কথা খুব জোর দিয়ে বললেন, কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ মানুষ 5-10 দিনের মধ্যেই ছেড়ে দেয়, তারপর বলে এটা কাজ করে না। কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে করো, সেই ছোট কাজটাই একদিন বড় হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, কতদিনে টাকা আসা শুরু হবে? দাদাজি বললেন, এটা তোমার কাজ আর ধৈর্যের উপর নির্ভর করে, কিন্তু যদি তুমি টানা 30 দিন কাজ করো তাহলে পার্থক্য দেখতে শুরু করবে। তারপর উনি আমার দিকে তাকিয়ে বললেন, এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি সারা জীবন একটা ইনকামের উপর নির্ভর করবে, নাকি নিজের জন্য একটা দ্বিতীয় পথ তৈরি করবে? আর এখন আমিও তোমাকে একই প্রশ্ন করছি, তুমি আজ থেকেই কি শুরু করতে চলেছ? কমেন্টে লিখে জানাও, স্কিল, প্রোডাক্ট না অনলাইন। আর যদি এই কথা তোমার কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই চাপো, কারণ এখানে তুমি সহজ ভাষায় টাকার আসল শিক্ষা পাবে। মনে রাখবে, সাইড ইনকাম সবসময় ছোট থেকে শুরু হয়, কিন্তু সঠিকভাবে করলে সেটাই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে।